বন্ধুরা ইউটিউবে অনেক ভিডিও আছে যে ভিডিওতে ভালো কোনো ইনফরমেশন নেই বা ভালো কোনো এন্টারটেনমেন্ট ভিডিও না, তারপরও কিন্তু সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন হাজার হাজার ভিউ জেনারেট হয়ে থাকে। আর আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে, নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যখন একটা ভিডিও পাবলিশ করেন, ওই ভিডিওতে প্রচুর ইনফরমেশন থাকা সত্ত্বেও আপনার ভিডিওতে ভিউ আসে না। এর প্রধান কারণ হলো আপনি ইউটিউবে নতুন, আর যার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ জেনারেট হয়ে রয়েছে সে হয়তো ইউটিউবে পুরান, যার কারণে আপনার ভিডিওতে ভ্যালুয়েবল কন্টেন্ট থাকা সত্ত্বেও আপনার ভিডিওতে ভিউ আসে না এবং তার চ্যানেলের ভিডিওতে হাজার হাজার ভিউ জেনারেট হয়ে রয় তেমন কোনো ইনফরমেশন না থাকা সত্ত্বেও। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনার ভিডিওতে কিভাবে ভিউ আনবেন বা আপনার ভিডিও কিভাবে একজন দর্শকের কাছে পৌঁছে যাবে বা কিভাবে আপনার চ্যানেলটাকে আপনি র্যাঙ্কে নিয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি একটু অবহেলা নয়। যদি আপনি একজন নতুন ইউটিউবার হতে চান তাহলে আজকের ভিডিওটি ধৈর্য ধরে কন্টিনিউ দেখার জন্য অনুরোধ করা হলো। তবে মূল ভিডিওতে চলে যাওয়ার আগে বলছি, যারা এখন এই পরিবারের সদস্য নিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা আপনি যখন একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলেছেন, অবশ্যই আপনার একটা চ্যানেল ক্যাটাগরি আছে বা একটা চ্যানেল নিশ আছে। আপনি আপনার নিশ বা ক্যাটাগরি অনুযায়ী অন্য যে বড় ইউটিউবার আছে তাদের ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন এবং আপনি তাদের রিলেটেড ভিডিও তৈরি করবেন। যখন তারা একটা ভিডিও পাবলিশ করবে তখন আপনার ভিডিওটা তাদের সাজেস্ট লিস্টে অবশ্যই যাবে, যদি আপনি তাদের টাইটেলটা অনুসরণ করতে পারেন যে তারা কিভাবে টাইটেলটা ব্যবহার করছে। আপনি তাদের থেকে শতকরা 90% টাইটেলটা কপি করে নেবেন। আপনি যদি পারেন এখানে 100% তার টাইটেলটা কপি করে নিতে পারেন। যদি আপনি তার টাইটেলটা কপি করে নেন তাতেও কোনো সমস্যা নেই, আপনার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। সেক্ষেত্রে আপনার অনেক বেনিফিটেড হবে যদি আপনি তাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে নেন এবং তাদের সাজেস্ট পেজে যখন আপনার ভিডিওটা সাজেস্ট হিসাবে শো করবে সেখান থেকে আপনার চ্যানেলে কিছু না কিছু ভিউ জেনারেট অবশ্যই হবে। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হন, অবশ্যই বড় বড় ইউটিউব চ্যানেল ফলো করে তাদের মতো ভিডিও তৈরি করার চেষ্টা করুন এবং তাদের সাজেস্ট লিস্টে যেন আপনার ভিডিওগুলো যায় সেইভাবে আপনাকে একটা টাইটেল নির্বাচন করে অবশ্যই আপনার ভিডিওটি ইউটিউবে আপলোড করতে হবে। তাহলে হয়তো আপনার ভিডিওটা তাদের সাজেস্ট লিস্টে বেশি বেশি শো করবে এবং সেখান থেকে কিছু না কিছু ভিউ জেনারেট অবশ্যই হবে। বন্ধুরা দ্বিতীয়ত ধরুন আপনি আপনার ভিডিওটাকে সাজেস্ট লিস্টে যে কোনোভাবে পৌঁছে দিলেন কিন্তু তারপরও ভিউ হচ্ছে না। এর প্রধান কারণ হলো বন্ধুরা ভিডিওর থাম্বনেল। আপনি যদি আপনার ভিডিও সাজেস্ট লিস্টে বা যে কোনো জায়গায় ইউটিউবের ব্রাউজ ফিচারে পৌঁছেও দেন, তারপরও যদি আপনার ভিডিওতে ভিউ না আসে তখন আপনাকে অবশ্যই ভিডিওর থাম্বনেলটাকে ইমপ্রুভ করতে হবে বা ক্লিকেবল থাম্বনেল তৈরি করতে হবে। বন্ধুরা আপনি যখন ইউটিউবে একটা কোনো ভিডিও দেখেন তখন কিন্তু আপনি ভিডিওর থাম্বনেলটাই প্রথম আপনার চোখে বাজে। সেভাবে যদি আপনার ভিডিওর থাম্বনেলটা কোনো দর্শকের চোখে বাজে বা চোখ যদি আকর্ষিত হয় তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউ অবশ্যই আসবে। তাই আপনি আপনার ভিডিও সাজেস্ট লিস্টে পৌঁছে দেওয়ার সাথে সাথে অবশ্যই ভিডিওটির থাম্বনেল ক্লিকেবল তৈরি করার চেষ্টা করবেন। এমনভাবে আপনি আপনার থাম্বনেলটা তৈরি করবেন যাতে একজন ভিউয়ার্স আপনার থাম্বনেলের উপর আকর্ষিত হয় এবং আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, যাতে আপনার অডিয়েন্স রিটেনশনটা বৃদ্ধি পায় এবং আপনার ভিডিওটি ইউটিউব অন্যান্য লোকের কাছে সাজেস্টেড হিসেবে পৌঁছে দেয়। বন্ধুরা নাম্বার 3 হলো ভিডিওর থাম্বনেলের সাথে সাথে আপনাকে আপনার ভিডিওর উপস্থাপনা অবশ্যই সুন্দর হতে হবে। যখন একজন ভিউয়ার্স আপনার ভিডিওতে আপনার থাম্বনেল দেখে আসবে তখন যদি আপনার উপস্থাপনা ভালো না হয় তাহলে একজন অডিয়েন্স আপনার ভিডিও থেকে ছেড়ে যাবে। তাই আপনি এমনভাবে আপনার উপস্থাপনাটা করুন যাতে একজন ভিউয়ার্স আপনার সমস্ত ভিডিওটি উপভোগ করে বা এন্টারটেনমেন্ট বেস এমন ভিডিও উপস্থাপনা করুন যাতে একজন ভিউয়ার্স আপনার ভিডিও ছেড়ে না যেতে পারে বা এমনভাবে আপনার ভিডিওটি উপস্থাপনা করার চেষ্টা করুন যাতে একজন ভিউয়ার্স কোনো প্রকার চোখ না সরাতে পারে। যদি আপনি এমনভাবে আপনার ভিডিওটি উপস্থাপনা করতে পারেন, সাবলীল এবং সুন্দরভাবে যদি আপনার ভিডিওটি উপস্থাপনা করতে পারেন, তাহলে আপনার ভিডিওতে একজন গ্রাহক বা একজন ভিউয়ার্স প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তাই আপনাকে আপনার ভিডিও তৈরি করার ক্ষেত্রে বা ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমত যে বিষয়টা করতে হবে সেটি হলো ভিডিওর উপস্থাপনা। যদি আপনার ভিডিওর উপস্থাপনা ভালো হয় তাহলে একজন ভিউয়ার্স আপনার ভিডিওতে অবশ্যই থাকবে। তাই আপনি যেভাবে পারেন আপনার ভিডিওর উপস্থাপনাটা সুন্দর এবং স্পষ্টভাবে করার চেষ্টা করুন বা একজন ভিউয়ার্সকে যেভাবে ধরে রাখা যায় সেই পন্থা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে আপনার উপস্থাপনার মাধ্যমে। বন্ধুরা চতুর্থত হলো কনসিস্টেন্সি মানা এবং ধৈর্য ধরা। আপনি যদি দুইটা একটা ভিডিও আপলোড করে এই ধৈর্য হারা হয়ে যান এবং কনসিস্টেন্সি না মানেন তাহলে আপনি হয়তোবা ইউটিউবে সফল হতে পারবেন না। প্রতিদিন বা রেগুলারিটি মেনে যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে হয়তো আপনি
কোনো একদিন ইউটিউবে সফল হতে পারবেন না। তাই ইউটিউবে সফল হতে হলে আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি মানতে হবে এবং ধৈর্যের সাথে অবশ্যই কাজ করে যেতে হবে। যে কোনো সময় আপনার ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে বা আপনার চ্যানেলটি গ্রো করে যেতে পারে। তাই আপনি যদি একজন ইউটিউবার হতে চান অবশ্যই ইউনিক টপিক নিয়ে কাজ করবেন এবং তার সাথে সাথে যে কিওয়ার্ডগুলা সবসময় মানুষ সার্চ করে সেইভাবে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে হয়তো আপনি খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, বন্ধু বান্ধবের শেয়ার করুন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।